তাইলে যোদ্ধা তো আমার জাতীয় বীর, বীরকে তো আমি সম্বর্ধনা দিয়ে কবুল করব, সেখানে তার উপরে জুলুম করব কেন? এমনকি অনেকে বিদেশ থেকে গেছেন, যাওয়া মাত্র কিছু দুষ্ট তার বিরুদ্ধে মামলা করে দিবে গিয়ে থামে, তার সাথে শয়তানি করে ষড়যন্ত্র করে তাকে হেরাস করবে, বাড়ির ছাড়া করবে, তার সম্পত্তি গ্রাস করার জন্য, অনেক সময় কলিজার টুকরাও কেড়ে নেওয়ার জন্য। এই কষ্টগুলো আপনারা মুখোমুখি হন। আবার কেউ আছে সারা জীবনের সঞ্চয় দেশে কোথাও হয়তো বা একটু বিনিয়োগ করেছেন, কিন্তু সরকারি দায়িত্ব পালনের অভাবে যথাযথ আইন পরিস্থিতি নিশ্চিত না করার কারণে তাদের আমও যায়, সালাও যায়, এমনকি তারা তাদের পুঁজিটাও ফিরে পান না, এরকম অবস্থার মধ্যে তারা পড়ে। এই সব ক্ষেত্রে আমিও যদি অপরাধী হয়ে কারো টাকা আত্মসাৎ করি, আমাকেও তো আইনের আওতায় নিয়ে তা উদ্ধার করা উচিত। এটা তো সরকার পারবে, এটা তো সাধারণ কোনো মানুষ পারবে না। এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এমবেসির কাজ। এমবেসির আরেকটা কাজ হলো দেশকে, এই দেশের বুকে ব্র্যান্ডিং করা, পরিচিত করা, সুধারণা সৃষ্টি করা ওই দেশ সম্পর্কে। ব্যবসা বাণিজ্য থাকলে আমাদের ব্যবসাগুলোকে অর্থবহ সহযোগিতা করা, ইম্পোর্ট এক্সপোর্টকে গতিশীল করার জন্য চেষ্টা করা। এটা একটা রিসোর্সফুল দেশ, এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কেনার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। অন্য দেশের সাথে বার্গেনিং করে আমরা যদি এখানে কিছুটা সহজভাবে পাই, এটা তো আমার দেশেরই কারেন্সি সেভ হবে, এবং এই সরকারও আমাদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। আমি জানি না আমাদের যারা অ্যাম্বাসেডার আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা এই কাজগুলো করেন কিনা। যদি তারা করতেন তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, তারা কি করেছেন? বরঞ্চ গরিবের পকেট কেটে মেরে কিভাবে বিদেশে বিলাসবহুল বাড়ি, স্থাপনা, গাড়ি, ব্যবসা গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে। এবং এখানে শুধু রাজনীতিবিদ নয়, ওই সমস্ত অপদার্থ, ওই সমস্ত দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে। এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ। আমরা এটা বন্ধ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাতে আপনারা আছেন, আমি কিন্তু এখন কুয়েত প্রবাসী। বলবেন যে আপনি প্রবাসী মানে? 1 ঘন্টাও যদি আমি এই দেশে থাকি তাহলে এই দেশের পানি পান করতেছি, এদেশের খাবার গ্রহণ করতেছি, এদেশের রাস্তা ব্যবহার করতেছি, এদেশের যানবাহন ব্যবহার করতেছি। আমার একটা দায় আছে এই দেশের প্রতি, আমাকে ওই দেশকে সম্মান জানাতে হবে। অনুরূপভাবে আপনারা যারা মাসের পর মাস, বছরের পর বছর আছেন, তাদের